হ্যালো গাইস, গুড মর্নিং। চলে এলাম হ্যাভিয়ার এবারে সকাল সকাল আরও একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে ভিডিওটা হচ্ছে যে আমি গতবারে যে ভাইটেক্স দিলে কি হয় এই ভিডিওটা দিয়েছিলাম, কিন্তু আজকে ভিডিওটা হচ্ছে যে কীভাবে ভাইটেক্স আপনি গাছে লাগাবেন। তো সেই আজকেই হচ্ছে সেই ভাইটেক্স লাগানোর দিন। তো অনেক দিন ওয়েদার খারাপ ছিল আমাদের এখানে। ওয়েদার খারাপ থাকার জন্য ভাইটেক্সটা লাগাতে পারিনি, গাছও ঠিক মতন কাটতে পারিনি। তো আমাদের প্রায় এক সপ্তাহের উপরে ট্যাপিং বন্ধ। তো তারপর আবার এই পুনরায় চালু হয়েছে, গতকাল থেকে ট্যাপিং হচ্ছে। আজকে ওই যেটা ভাইটেক্স লাগানো বাকি ছিল, আমি বলেছিলাম গতবারে যে একটা ভাইটেক্স লাগানো বাকি আছে, ওই ভিডিওটা আপনাদেরকে একবার দেখাবো কীভাবে লাগায়। তো চলে এসেছি বাগানে, আর কিছুটা বাকি আছে যদিও। তো চলো বাগানে যাই, গিয়ে ওদের একটা ট্যাপিং হবে 3 নম্বর বাগানে। ট্যাপিংয়ের পরে 2 নম্বর বাগানে এসে আমাদের ভাইটেক্স লাগানো হবে। তো চলো যাই, গিয়ে দেখি কীভাবে বাগানে এলে আমাদের অনেক কিছু অতিক্রম করে আসতে হয়, কারণ যে বাগান মানেই তো জানো জঙ্গল। তো সেই জঙ্গল টঙ্গল ফাটিয়ে আমাদেরকে বাগানে ঢুকতে হয়, আমাদের বাগানে। তো এটা হচ্ছে আমাদের একটা বাগানই এরকম, নয়তো রাস্তার পাশেই সব বাগান, দুটোই বাগান আমাদের রাস্তার পাশে। তো যাই হোক, এই যে আজকে ওয়েদারটা বেশ ভালো, কারণ মানে গাছ কাটার জন্য তো আমি বলবো বেশ ভালো, ট্যাপিংয়ের জন্য। তো চলে এসেছি আমরা বাগানে। এই যে আমাদের পেছনে দেখতে পাচ্ছেন, এগুলো ট্যাপারদের সাইকেল বাইক। তো ওরা অলরেডি ঢুকে গেছে সবাই 10-15 মিনিট আগে। চলো এটা দিয়েই যাই। তো চলো যাই ওদের কাছে। এই যে জঙ্গল পেরিয়ে যেতে হচ্ছে। তো এই যে প্রায় অনেক টাইম কেটে গেল আমাদের। বাগানে ট্যাপিং ছিল সকালে, তারপরে আমরা এসেছি এই ভাইটেক্স লাগাতে। ট্যাপাররা বাড়ি গিয়ে টিফিন করে তারপরে এসেই ভাইটেক্স লাগানো আরম্ভ করে যায়। তো চলো ভাইটেক্স কীভাবে গাছে লাগায় সেটাকে আপনাদেরকে আজকে পরিষ্কার করে দেখাই। গতবারে একটা কমেন্ট এসেছিলো যে ভাইটেক্স কি শুধু লাগায় না ওর সঙ্গে কিছু মিক্স হয়। তো ভাইটেক্সের সঙ্গে কিছু মিক্স হয় না, ভাইটেক্স শুধুই লাগায়। তো চলো কীভাবে লাগায় সেটা দেখে নিই আমরা। ওইখানে লাগাচ্ছে ভাইটেক্সটা, আমার থেকেও স্পিডে যাচ্ছে। তো এই যে ও লাগাচ্ছে ভাইটেক্সটা, আর ভাইটেক্সটা ও এটাতে করে ঢেলে নিয়েছে। এই যে এটাতে করে ঢেলে নিয়েছে, তার কারণ ওর সুবিধের জন্য। মানে সব সময় তো ওই ছোটো বোতল থেকে শিশি থেকে বের করে লাগানোটা সম্ভব নয়, পড়েও যেতে পারে বাই চান্স। ওই জন্য হাতে এই ইয়েটা রেখেছে, কী বলে, বাটিটা রেখেছে, লেটেক্সের বাটি। তো এটাতে করে ঢেলে ও লাগাচ্ছে, খুব সুবিধা এটা লাগানোর জন্য। তো একবার দেখাই আপনাদেরকে। ওই যে ওর থেকে আমি চলে এলাম ওই ট্যাপার থেকে, কারণ ওর কাছে ওই ভাইটেক্সের বোতলটা নেই। এই যে এই যে নতুন বোতল, এটা বৃষ্টির জন্য একটু ছিঁড়ে ছেড়ে গেছে, হয়তো ভিজেছিল বোতলটা। তো যাই হোক, চলো ওই জায়গাটায় গিয়ে আজকে ক্লিয়ার করে দেখাই যে কীভাবে আপনি লাগালে মানে আপনার সুবিধা হবে এবং গাছেরও ভালো হবে। তো এই যে ব্রাশে করে নিল, আর এই যে এইভাবে ব্রাশে করে যদি লাগানো হয় তাহলে গাছটাতে সুন্দর মানে বসে আর কি, বা সুন্দর ওষুধটা চারিদিকটায় লেগে যায় আর কি। তো এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন পুরোটা, এই যে চ্যানেলটা সুন্দর ভেজে আর কি, লিকুইডটা গিয়ে ভালোভাবে লেগে যায় আর কি চ্যানেলটাতে। তো প্রত্যেকটা গাছে এই দিকটা, এই যে আমার থেকে কত দূরেই চলে গেল। তো প্রত্যেকটা গাছে এইভাবেই মানে একটু স্পিডে লাগাচ্ছে, তো তার জন্য আমি ওইভাবে দেখাতে পারছি না। আমি একবার নিয়ে লাগিয়ে দেখাবো আপনাদেরকে। মেন হচ্ছে আপনার এই চ্যানেলটাকে খুব সুন্দর করে ভেজাতে হবে, যেটা প্রত্যেক দিন কাটা হয়। এই নিচের সাইডটা, ওপরের সাইডটা না লাগলে চলবে, কিন্তু আপনাকে দেখতে হবে কোনাটা যেন খুব সুন্দরভাবে লাগে। তো যেহেতু আপনি ব্রাশ দিয়ে করবেন, ব্রাশ দিয়ে গাছটাতে লাগাবেন, তাহলে অবশ্যই সেটা লেগে যাবে আর কি। এক্সট্রা করে আর আপনাকে ওখানে ডবল করে বোলাতে হবে না। একবার আপনি ভিজিয়ে যদি বোলান, একবার যদি আপনি ব্রাশটাকে ভিজিয়ে ভালো করে এইভাবে লাগিয়ে দেন, তো সেটা দিয়ে হয়ে যায় আর কি। দ্বিতীয়বারের জন্য আর ভেজাতে হয় না, মানে ডোবাতে হয় না বা লাগাতে হয় না। তো এই হচ্ছে ভাইটেক্স লাগানোর নিয়ম আর কি। তো এইভাবেই, আর তো সেই জন্য ব্রাশ দিয়ে লাগানো হয়, কারণ ব্রাশটা তো একটু শক্ত। তো একবার এইভাবে যদি লাগিয়ে যে টানটা দিল ব্রাশ দিয়ে, একবার টান দিলেই যথেষ্ট। তারপরেই চ্যানেলটা একা একা নিচের সাইডটা ভিজে যায়, একটু ওপর করে টান দিলে ভালো হয়। যেমন এই চ্যানেলটা, এই যে একবার টান দিয়েছে, বাকিটা নিচের দিকে এসছে। তো এটা তো যেহেতু কাটা পড়বে, এটার মধ্যে না লাগালেও চলে, কিন্তু হয়ে যায়। তো এই যেটা বললাম আমি, যে একবার সুন্দর করে লাগানোটা সম্ভব না, এতগুলো গাছ এক একজনের। তো এই যে ভাইটেক্স লাগালে যে চ্যানেলটার উপরে আপনি লাগাচ্ছেন, ওই চ্যানেলটাকে 24 ঘন্টা কমপক্ষে শুকোতে হয়, সেটা হাওয়াতে হোক বা রোদেতে হোক, নয়তো ভালোভাবে লাগে না আর কি, মানে ভেতরটাতে যায় না আর কি। তো কমপক্ষে 24 ঘন্টা, 24 ঘন্টা তো কমপক্ষে নয়, 24 ঘন্টাই নিয়ম। তার মধ্যে আপনি মনে করুন ওটা 10 ঘন্টার মধ্যে শুকিয়ে যাচ্ছে, তো ভালো। কিন্তু জল না পেলে মোটামুটি ভালো। তো বর্ষার দিনে ভাইটেক্স লাগানোটা একটু কঠিন হয়ে যায় সবার ক্ষেত্রে, যারা যারা ইউজ করে তাদের জন্য আর কি। তো এই যে
ভাইটেক্স লাগানো তো দেখলেন কিভাবে লাগাচ্ছে আর কতক্ষণের টাইম সেটা হচ্ছে। আর কিছু জিনিস যেটা ডেসক্রিপশানে আমি দিয়ে দেবো আপনাদেরকে, বুঝতে সুবিধা হবে, কারণ এর উপরে 8টা পদ্ধতি লেখা রয়েছে, আপনাদেরকে দেখিয়ে দেবো, ডেসক্রিপশানে দিয়ে দেবো আমি লিখে, যে কোনটা কীভাবে বা কীভাবে লাগাবেন, কিসের পরে কোনটা হেন তেন যাই আছে এক্সেট্রা এক্সেট্রা বাগারি সব কিছু আমি দিয়ে দেবো ডেসক্রিপশানে। সেটা একটু দয়া করে দেখে নেবেন, কারণ যারা লাগাবেন ভাবছেন, আমি ওই গত কমেন্টে যার কথা বলছিলাম ও তো শিওর লাগাবে, তার জন্য আমাকে জানতে চাইলো যে ভাইটেক্সের সঙ্গে কী মিক্স হয়। তো ভাইটেক্সের সঙ্গে কিছু মিক্স হয় না, সেটা হচ্ছে শুধুই ভাইটেক্স লাগানো হয়। আর চলো একবার দেখাই আর একবার। তো এবারে আমি একবার লাগিয়ে দেখাই যে কীভাবে হয়। তো আমার থেকে ভালো ওরা পারে, তারপরে আমি একবার ট্রাই করছি। এই লেজটাকে আগে তুলে দিতে হবে পুরো এইভাবে। লেজ তোলা হয়ে গেল, এটাকে এইভাবে ডোবালেন। তোর বোতলটা একটু পুরনো হয়ে গেছে, আর ঠিক এইভাবে একবার করে টান দিলেই হবে। আর যদি মনে হয় একটু কম হয়েছে, তাহলে তার উপর থেকে আরও একবার এরকম বুলিয়ে দিন। তো একবারই বেটার হয়। তো আমি একবার লাগালাম, তো তাই জন্য একটু 2-3 বার করে দিয়ে দিয়েছি। একবারই বেটার হয়, কারণ দ্বিতীয়বারে আপনি যখন টানতে যাবেন তখন দেখবেন যে এর ওপরে ওই মুখটা ছেড়ে দিয়ে যায়, লেটেক্সটা বেরিয়ে এসছে, তখন এটা পুরো মিক্স হয়ে যায়। তো সেটা হলে কি হয়, একটু তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো এইটা হলে একটু মানে একবার টেনে দিলে এটা লেটেক্সটাই ভাইটেক্সটা ভালো লাগে। যেটা বলছিলাম আমি, যে ভাইটেক্স লাগালে যে লেটেক্সটা বেরিয়ে আসে, সেটা হচ্ছে এই যে লাইন হয়ে এটা পড়েছে কিছুটা, কারণ এর কন্ডিশন ভালো। তো যে গাছের কন্ডিশন ভালো সে গাছে খুব স্পিডে আসে। তো এটা মোটামুটি ভালো, এর চ্যানেলটা শুকোয়নি, কারণ বিগত কয়েকদিন বৃষ্টি হয়েছে, কিছু কিছু গাছে, কিছু না একাধিক গাছে শুকিয়ে গেছে চ্যানেলটা, যার জন্য লেটেক্সটা কম হচ্ছে। তো এই গাছটা অনেক, এর কন্ডিশনটা ভালো দেখা যাচ্ছে, কারণ দেখতে পাচ্ছেন নিচ পর্যন্ত লেটেক্স বয়ে গেছে। তো এখনও পড়ছে। এই লেজটাকে যখন তুলে দেবেন পুরোটা ভাইটেক্স লাগানোর জন্য, তো তখনই এইভাবে আর কি ও আসতে থাকবে, যেখানে যেখানে উঠে যাবে তো ওখান থেকে আবারও চ্যানেলে লেটেক্স ভর্তি হয়ে যাবে। তো এইটাই বলছিলাম আমি, যে লেজ তোলার পরে সঙ্গে সঙ্গে একটা ব্রাশ টান দেওয়া মানেই আপনার ভাইটেক্স লাগানো কমপ্লিট। তো দ্বিতীয়বারে টান দিতে হয় না, হলে তাহলে এটা মিক্স হয়ে পুরো চ্যানেলটা চলে যাবে। আর কিছুক্ষণ যদি ওটা হাওয়া পায় তো ওটা শুকিয়ে যাবে। তো সবই বললাম, কিন্তু বললাম না যে তো ভাইটেক্স লাগালে কি হয়। তো ভাইটেক্স লাগালে অ্যাকচুয়াল গাছে ফলনের বৃদ্ধি পায়, তবে নিয়ম মেনে। আপনি যদি ভাইটেক্সটা ফলো করে লাগান, যে ওর মধ্যে যা কিছু আছে সেগুলো দেখে দেখে যদি আপনি সেই রুলসগুলোকে যদি আপনি ফলো করেন, তো অবশ্যই আপনার ফলনে দ্বিগুণ বৃদ্ধি হবে। আর যদি আপনি নিয়ম ছাড়া লাগাবেন বলেন, সকালবেলা এলেন ভাইটেক্স লাগিয়ে দিলেন, পরের দিন থেকে গাছ কাটা আরম্ভ করে দেবেন, লেটেক্স আসছে, আবার পরের দিন গাছ কাটা আরম্ভ করে দিলেন, লেটেক্স আসছে, ভালোই চলছে, এরকম যদি ভেবে থাকেন তাহলে একেবারে আপনার সঙ্গে উল্টোটা হতে পারে, মানে গাছের আয়ু কমতে পারে। তো অ্যাকচুয়ালি এইভাবেই আয়ুটা কমে গাছের, আপনি যদি নিয়ম মেনে কিছু না করেন তো সেই জিনিসটা তো খারাপ হয়। তো ভাইটেক্সের ভালো দিক হচ্ছে, আপনি যদি ওর নিয়ম মেনে ব্যবহার করবেন বলেন তাহলে অবশ্যই ভালো লাভ পাবেন। আর যদি ওর নিয়ম না মেনে যদি আপনি ব্যবহার করবেন বলেন, তাহলে একটু তো ক্ষতি হতে পারে গাছের আপনার। তো এই হচ্ছে ভাইটেক্সের খারাপ দিক ভালো দিক। যদি আপনি নিয়ম মেনে করবেন বলেন তাহলে অবশ্যই সেটা ভালো হবে, ফলো করেন তাহলে আপনি গাছে অবশ্যই করতে পারবেন। তো এই যে ভাইটেক্স লাগানো প্রায় কমপ্লিট, আর এখন আমি যাচ্ছি 3 নম্বর বাগানে, মানে 2 নম্বর বাগানের মধ্যে কমপ্লিট হয়ে গেছে ভাইটেক্স লাগিয়ে। তো কিছু কিছু 1-2 জন আছে, ওরা আসছে। এবারে যাবো 3 নম্বর বাগানে, কারণ সকালের ওই লেটেক্সটা কালেকশন হয়নি। তো যাই হোক, তো ভাইটেক্স লাগানো ভিডিওটা আপনাদের কাছে কেমন ছিল অবশ্যই একটা কমেন্ট করে জানিও, যে আর ভিডিওটা কেমন লাগলো। আর যদি বুঝতে অসুবিধা হয় বলবেন, পরের বারে কোনো দিন ভাইটেক্স লাগালে সেটাও একটা সুন্দর করে, মানে আরও সুন্দর করে চেষ্টা করব ভিডিও করার জন্য। তো ভিডিওটা কতটা ভালো হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো, এই ছিল আজকে আমার ভাইটেক্স লাগানোর ভিডিও। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর যেটা বলার কথা আমার, তো ভাইটেক্স যখনই লাগাবেন চেষ্টা করবেন একবার করে ওর বোতলের উপরে যে লেখাগুলো আছে একবার করে পড়ে লাগাতে, কারণ পুরোটাই দেওয়া ওর নিয়ম কারণ সব কিছু লেখা রয়েছে ওর উপরে, কীভাবে লাগাবেন, কতদিন পরে লাগাবেন, কীভাবে কাটবেন, কতক্ষণ পরে ট্যাপিং হবে, বা কতটা শুকোনা প্রয়োজন, প্রত্যেকটা ছোট ছোট করে লেখা আছে। একবার দেখে নেবেন। তো একবার দেখে নেবেন, আর যদি কোনো সমস্যা হয় আপনারা কমেন্ট করে জানাবেন যে কী সমস্যা, অবশ্যই চেষ্টা করবো জানানোর। তো চলো, এই বাগানে চলে এসেছি, এবার লেটেক্স কালেকশন হবে আমাদের। তো আজকের মতন এইটুকু, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।